আমরা বিচার চাইছি। যে বিচারের কথা এ সরকার বলেছে যে দিনের বেলা ভরো আর বিকেল বেলা খরচ করো। বারুইপুরের ঘটনা নিয়ে আপনারা সকলেই অবগত রয়েছেন। সেই রিমি খাতুন একটি ছোট্ট 11 বছরের নাবালিকা, তাকে যেভাবে নৃশংস করে ধর্ষণ করে কুকুরের মতন নেগড়ের মতন আঁচড়ে তার চোখ তুলে নিয়ে তাকে বস্তায় বন্দি করে হত্যা করেছে, এই নৃশংস হত্যার প্রতিবাদ জানাচ্ছি আমরা সেই সমাজ ব্যবস্থায় পৌঁছে গেছি যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয়। আমরা লজ্জিত সেই সংবাদ মাধ্যমের কাছে যারা কোন ধর্ষণকারী যদি মুসলিম হতো, যেভাবে তারা টিভির পর্দায় চিৎকার করতো, জেহাদি, জেহাদির বাচ্চা, মুসলিম, মুল্লা, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশ চলে যাও, ভারত তোমাদের জন্য নয়। সেই সংবাদ মাধ্যমদেরকে বলছি, আজকে আপনারা এই চিত্র দেখছেন না? মুসলিম মহিলা, এটা যদি কোনো মুসলিম ধর্ষক হতো, গোটা মুসলমান সমাজকে তো জেহাদি করে দিতেন। আজকে আপনারা চুপ কেন? যারা সোশ্যাল মিডিয়ায় বড় বড় লেকচার মারতেন, জেহাদি মুসলমান ছাড়া আপনাদের ঘুম ভাঙতো না, আজকের আপনারা আসছেন না কেন? কথা বলছেন না কেন? কোথায় আপনাদের বিদ্রোহী কথা? কোথায় আপনাদের প্রতিবাদী কণ্ঠ? কোথায়? রিমি মুসলিম বলে আমরা চাই না কখনো যে ধর্ম দেখা হোক, ধর্ম নিয়ে রাজনীতি হোক। আমরা জানি যে কোন হত্যাকারী কোন ধর্মের হতে পারে না। হিন্দু মুসলমান যে ধর্ষিত হলো সে হিন্দু কি মুসলমান, যে ধর্ষণ করলো সে হিন্দু কি মুসলমান, দেখে গোটা সমাজকে, সম্প্রদায়কে দোষারোপ দেবে, এই রাজনীতিতে কালচারে আমরা বিশ্বাসী নই। আমরা সেই অভয়ার মাকে রাস্তায় দেখতে চাইছি, যে অভয়ার মা তার মেয়ের বিচারের জন্য পায়নি বলে আজকে তিনি বিজেপি নিদর্শন হিসাবে তাকে দাঁড় করিয়ে আজকে জিতে এমএলএ হয়েছেন। সেই প্রতিবাদী মা, নারীদের মা বলে যিনি বলেছেন, আজকে তিনি এই রিমার জন্য কি তিনার প্রতিবাদের জায়গা তৈরি হয়নি? এই প্রশ্ন আমাদের থাকে। আমাদের প্রশ্ন থাকে যে অভয়ার মা যদি নারীদের প্রতীক হয়, নির্যাতিতা নারীর প্রতীক হয়, তাহলে তিনি আজকে কেন মুখ খুলছে না, রাস্তায় নামছে না? আমাদের প্রশ্ন। যারা রাস্তায় বসে মোবাইলের ফ্লাশ দেখিয়ে প্রতিবাদ করতো, তারা আছে কোথায়? কারণ মেয়েটি মুসলিম বলে আজকে মোবাইলের ফ্লাশ জ্বলছে না, আজকে মোমবাতি জ্বলছে না, আজকে প্রতিবাদী কণ্ঠ তারা কিছু বলছে না। আমাদের দুঃখ। আমরা আশা করি, আশাবাদী, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন বিচার পাইয়ে দেবেন এবং তিনি পরিবারের সঙ্গে আছেন। আমরা এটা শুনে আমাদের খুশি যে তিনি বিচারের জন্য আশ্বস্ত করেছেন। কিন্তু আজকে সাধারণ মানুষ যারা প্রতিবাদী কণ্ঠ হিসেবে এতদিন রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, তাদের কাছে আমার প্রশ্ন, আজকে আপনারা কেন রাস্তায় প্রতিবাদ করছেন না? কেন আপনারা আপনাদের প্রতিবাদের কণ্ঠ খুলছেন না? কোথাও ধর্মের রং লেগেছে তো? আমরা চাই না ধর্ম নিয়ে রাজনীতি হোক। আমরা চাই নির্যাতিতার কোনো ধর্ম নেই। আর যারা সমাজের ক্ষতিকারক
যারা সমাজকে ধ্বংস করছে তাদের কোনো ধর্ম হয় না। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।